নমস্কার বন্ধুরা, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। দেখুন আজকে আমি এখানে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল। তো গোবিন্দভোগ চালটাকে কিন্তু আমি এর ভিতর থেকে কাঁকড়, তারপরে গায়ে যে পাউডারটা থাকে খুঁটে ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি এর ভিতরে দিয়ে দেবো অল্প একটু ঘিটা দিয়ে আমি ভালো করে চালটাতে মাখিয়ে নেব। তো দেখুন এখানে আমি চালটার ভিতরে সুন্দর করে ঘিটাকে মাখিয়ে নিয়েছি। আর এখানে আমি একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি 2 লিটার দুধ। তো দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব নেড়ে চেড়ে। তো দেখুন দুধটাকে ফুটিয়ে নিয়েছি। এবার আমি দুধের ভিতর চালটাকে দিয়ে দেব। চালটা দেওয়ার পরে কিন্তু নেড়ে চেড়ে ভালো করে অনবরত নাড়তে হবে। না নাড়লে কিন্তু দেখা যায় অনেক সময় পায়েসটা কিন্তু তলায় লেগে যায়। তার জন্য ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, অনবরত নাড়তে হবে। তো দেখুন আমি অনবরত কিন্তু নেড়ে চলেছি, নাড়তেই থাকছি। তো আমি নেড়ে চেড়ে নেব সুন্দর করে। পায়েসে দুধের সাথে চালটাকে ভালো করে নেড়ে চেড়ে কিন্তু ফুটিয়ে নেব। তো এরপর দেখুন আমি দেখব যে চালটা ফুটেছে নাকি। তো দেখুন চালটা ফুটেছে, এখনও কিছুটা বাকি আছে। চালটাকে কিন্তু ভালো করে ফুটাতে হবে। এই অবস্থায় মিষ্টি দিলে কিন্তু চালটা শক্ত হয়ে যাবে, তখন কিন্তু চালটা আর ফুটবে না, শক্ত শক্ত থাকবে। তো চালটাকে কিন্তু ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে মিষ্টিটা দিতে হবে। তো আজকে কিন্তু আমি চিনি ব্যবহার করব না, আমি চিনি ছাড়াই কিন্তু পায়েসটাকে রান্না করব। তো দেখুন এখানে নিয়ে নিয়েছি আমি কিছুটা মিশ্রি। তো মিশ্রিটাকে কিন্তু আমি ভেঙে নেব। এখানে সাদা মিশ্রি নিয়ে নিয়েছি, আর মিশ্রির ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে। তো আমি মিষ্টিটাকে ভেঙে নিয়েছি। এরপর আমি পায়েসের ভিতর দিয়ে দেব, যতটা প্রয়োজন ততটাই দেব, আমি কিন্তু সবটা দেব না। তো মিশ্রিটাকে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দেব, নেড়ে চেড়ে মিশিয়ে দেব। তো দেখুন মিশ্রিটাকে দিয়ে কিন্তু আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি। আর এখানে দেখুন একটা এলাচ গুঁড়ো করে নিয়েছি, 2-3টি এলাচ। সেই এলাচ গুঁড়োটাকে আমি পায়েসের ভিতর দিয়ে দিলাম। এতে কিন্তু পায়েস থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে। গোবিন্দভোগ চালের সাথে যদি এলাচ দেওয়া হয় ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর হয়। তো আমি পায়েসটাকে ভালো করে আর এখানে দেখুন আমি কিশমিশ আর কাজু বাদামটাকে ঘিতে ভেজে রেখে দিয়েছিলাম। তো সেটা আমি দিয়ে দিলাম পায়েসের ভিতর। কিশমিশ আর কাজু বাদামটাকে ঘিয়ের সাথে ভেজে নিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি পায়েসের ভিতরে দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে দিয়েছি। এরপর আমি কিছুক্ষণ ফুটিয়ে তারপরে কিন্তু আমি পায়েসটাকে নামিয়ে নেব। তো দেখুন পায়েসটা কিন্তু হয়ে গেছে। এবার কিন্তু আমি পায়েসটাকে নামিয়ে নেব। তো দেখুন এই যে আমি তৈরি করে নিয়েছি সুন্দর পায়েস। এটা কিন্তু যে কোনো জন্মদিন হোক, অন্নপ্রাশন হোক, আর যে কোনো অনুষ্ঠানেই হোক, এরকম পায়েস হলে কিন্তু আর কোনো কথাই থাকবে না। তো অবশ্যই বাড়িতে একবার এরকমভাবে পায়েস রান্না করুন, রান্না করে খেয়ে দেখুন। আর রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।